সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সুচন্দাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে 10টার থেকে ব্লগটা শুরু করেছি। 10টা না, 10:30 বাজে। এই দেখো টিফিনও নিয়ে নিয়েছি। টিফিনে আজকে ছোলা আলু ভেজেছি, তার সাথে মুড়ি, একটু শসা, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে ডিমের ঝোল করবো। তো 3টে ডিম, ওই ছোট্টটা হচ্ছে দেশি মুরগির ডিম, ওটা রিসুর জন্য, আর এই দুটো আমাদের। তো রান্নাবান্নাও শুরু করব, আরও তার সাথে কিছু রান্না করব। আর এদিকে দেখো ডাল ভিজিয়েছি, একটু বড়া ভাজবো। তো আগে টিফিন করে নিই, তারপরে রান্নাবান্না শুরু করব। আর এইদিকে দেখো কাপড়ও কাচতে দিয়েছি, অনেক কাপড় জমে গেছিলো, কাচতে দিয়েছি। আর তোমাদেরকে কাজ দেখিয়েই যাচ্ছি। আর এই বিছানাটা পুরো ঝাড়া হয়েছে আজকে। আর এই কাঁথাগুলো দেখো, এখানে রোদ এসেছে, তো রোদে দিয়েছি, কেন ছাদে দিচ্ছি না কারণ বলো তো, দেখো মেঘে অবস্থা খুব একটা ভালো নেই, মেঘ আছে, বাই চান্স বৃষ্টি এসে গেলে মানে কাঁথাগুলো যখন আনতে যাবো ততক্ষণে ভিজেই যাবে 5তলায় যেতে যেতে। তো কাপড়গুলো ভাবছি আজকে ছাদে দিয়ে দেবো, কারণ এইগুলো একটু রোদ লাগুক, এখন তো রোদ আছে। আর বিছানার নিচে অনেক পিঁপড়া হয়ে গেছিলো, হয়তো গাছ থেকে হচ্ছে নাকি যায় না। তো ভালো করে ঝাড়াঝাড়ি করা হলো, তাই জন্য এখন কিছু চাদর টাদর পাতিনি, সব পরে পাতবো। তো চলো ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে আমি বললাম যে আমাকে একবার দেখাই তোমাদেরকে, তাই না বলো? আর এত গরম, না কি গরম লাগছে কি বলবে। তো রিশু ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। রিশু এখন ছোলা ভাজা খাচ্ছে, ওর ছোলাটা খেতে খুব পছন্দ করে। আর আমি এখন মুড়িটা খেয়ে নিই, মুড়িটা খেয়ে নিই। এদিকে ভাতটাও হচ্ছে, ডিমটাও সেদ্ধ দিয়ে দিয়েছি, দেখলেই তোমরা। তারপরে কাপড়টা ভাবছি রোদে ছুটে গিয়ে মিলে দিয়ে আসি, কেন এখন রোদ আছে, কখন বৃষ্টি এসে যাবে বোঝা যাচ্ছে না। কারণ এখন মাঝে মধ্যে মানে ঝমঝমে বৃষ্টি এসে যাচ্ছে, তারপরে আবার একটুবার রোদ উঠে যাচ্ছে, এরকমই ওয়েদার এখন। তো চলো আগে টিফিনটা করে নিই। কাপড়গুলো কাচা হয়ে গেল, এদিকে ভাতটাও নামিয়েছি, এখনো ফ্যানটা গালা হয়নি। আবার দেখছি মেঘটা ধরছে, মিলে দিয়ে আসি। ফ্যানটা গেলেই মিলতে যেতে হবে, নাহলে ভাতটা আবার গলে যাবে, বুঝলে। চটপট করে এখন কাজ করতে হবে সব। কাপড়গুলো মিলে এসে যে দুধটা বসিয়েছি, রিশুকে খাওয়াবো। 11:30 বাজতে গেল, কোনো রান্নাই হয়নি, শুধু ভাত নেমেছে আর ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে। লেট হয়ে গেছে, যখন আগে রিশুকে খাইয়ে দিই তারপরে রান্না করব। দেখো বন্ধুরা, পুরো ঘেমে গেছে, আজকে খুব লেট হয়ে গেছে। এই টাইমে অন্তত আমার অনেকটা রান্না এগিয়ে যায়। আজকে সকাল থেকে এসে ঝাড়াঝাড়ি করতে গিয়ে এত লেট হয়ে গেল না। কাপড় মেলে এলাম, আর দেখো কেমন গরম লাগছে, হাওয়া দিচ্ছে উপরে, বাট আসা যাওয়া এতগুলো কাপড় মেলা, 2 বালতি কাপড় মেলা হলো। মেঘটা ধরো অন্ধকার লাগছে। শিশুকে খাইয়ে দিই, একটু পরে স্নান করবো, ততক্ষণে ডিমটা বসিয়ে দিই, হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। খুব তাড়াহুড়ো লাগে, সকালটা এত কাজ থাকে না। রিশুকে খাইয়ে চলে এসেছি রান্নাঘরে, ডিমটাও ছাড়িয়ে নিয়েছি। তো ডিম আলুটা একটু ভেজে নিই। আর এদিকে দেখো একটা পেঁয়াজ কেটেছি, আর এই কন্টেনারে একটু মশলা পেশা ছিল, তো ওইটা দিয়ে ডিমটা হয়ে যাবে। ডিমটা বসে দিই, তারপরে ভাবছি রিশুকে স্নানটা করে দেবো। আর বানাবো ডাল, আর বড়া ভাজাটা ভাবছি বড়াটা ডালটা পিষে রেখে দেবো, খাওয়ার সময় ভাজবো, স্নানটা করে নেবো, নাহলে স্নানে অনেক লেট হয়ে যাবে বড়া ভেজে স্নান করতে গেলে। ওটাই ভেবেছি আপাতত। বড়াটা পিষে রেখে দিলে মানে খাওয়ার সময় বড়াটা ভেজে গরম গরম খেলেই ভালো লাগবে। তো চলো, ডিমের ঝোলটা তো দেখানোর কিছু না, খুব সিম্পলভাবেই বানাবো। তো এটা বানিয়ে নিয়ে আমি পরে রান্নাটা করে তোমাদের কাছে শেয়ার করছি, ঠিক আছে? ওই ঘরের চাদরটা পেতে নিচ্ছি, ওটাই তোমাদেরকে দেখালাম, ওইটাও তুলে দিয়েছিলাম। এই ঘরে এখনও পাতিনি, সব এরকমই অগোছালো হয়ে আছে। আর তো বিশ্বাস করবে না, একটু আগে এত জোরে বৃষ্টি এসেছিল, ছাদের কাপড় চোপড় তো আমার সব ভিজে একদম মানে একাকার হয়ে গেছে। মানে টুবাই মানে হাফ সিঁড়ি উঠেছে মেঘটা, দেখলাম যে ঠিক আছে মনে হয় বৃষ্টিটা আসবে। হাফ সিঁড়িও উঠেছে কিনা যায় না, ঝমঝমিয়ে বৃষ্টি। আর নেমে এলো, গিয়ে কী করবে, কেন ততক্ষণও সব ভিজেই গেছে। তো চলো, আর মানে ওয়েদার এখন এরকম, হাওয়াও দিচ্ছে। আর রান্নাবান্না একটু আগেই হয়ে গেছে, আর সেরকম তো কিছু রান্না ছিল না। এখানে ডাল হয়েছে, আর এখানে এই যে ডিমটা হয়েছে। আর কালকের একটু পোস্ত বানিয়েছিলাম, ডাঁটা পোস্ত, ওটাও ফ্রিজে আছে, তো ওটা খাওয়া হবে। আর এখন গ্যাস ট্যাস পরিষ্কার করবো, এই কয়েকটা রিসুর খাওয়ার বাসন টাসন আছে, এগুলো ধুয়ে নিয়ে চলো স্নান করে ফিরে আসছি। স্নান হয়ে গেছে, স্নান করে দেখো রিসুর কাছ থেকে জেমস নিয়ে খাচ্ছি। আর ওর লাঞ্চ হয়ে গেছে, এখন 1:30 বেজে গেছে, ও জেমস খাচ্ছে আমার সাথে। আর ট্রেনটা আবার অনেকদিন পরে চালিয়েছে, একটু এই কী ভেঙে দিয়েছে, ওগুলো আবার গার্ডার দিয়ে লাগানো আছে, বুঝলি, মাঝখানে আবার এগুলো গাড়ি, খুব দুষ্টু, খুব দুষ্টু। আর এখন রোদ দিয়েছে বলে কাপড়গুলো আনতে যায়নি, আবার ভালোই রোদ দিয়েছে, ভাবলাম কাপড়গুলো থাক। আমি এখন লাঞ্চ করিনি, লাঞ্চ করে
খাবে না? তারপরে কাপড়গুলো আনবো, কারণ ভিজে গেছে তো বৃষ্টিতে, একটু শুকনো হোক। বসেছি একটু পরে লাঞ্চ করছি। আমার লাঞ্চ আর আমার সোনা বাবা ডিন করে চলে এসছে। ডিন খেতে আমি খাই দেবো, ঝাল লাগবে তো। ও তো খাবে, ডিন খাবে, দেখেছো? শুভ বিকেল বন্ধুরা, এখন 5টা বাজে। খুব ঘুমিয়েছি আজকে, জানো তো। ঋষুকে ঘুম পাড়ানোর পরে একটুই জাস্ট ফোনটা ধরেছিলাম, তারপরে যা ঘুমিয়েছি, এই জাস্ট উঠলাম। মানে এত ঘুমিয়েছি, এখনো হাই উঠছে। তাহলে ভাবো, উঠে এলাম বাইরের দিকে, জামা কাপড়গুলো সব নিয়ে এসেছিলাম এনে করে এখানে মিলেছি। পুরো ঘরের মধ্যে জামা কাপড় ভর্তি, এখানে কিছু মিলেছি, ভিজে গেছিলো তো সব। তো এখন ওই হালকা হালকা একটু শুকিয়েছে, এগুলো এবার ঘরে ঢুকিয়ে নিতে হবে। ঋষু সোনাও উঠে পড়েছে। তো এবার ঋষু সোনাকে খাইয়ে ভাবছি এই বিছানাটা ঠিক করি। এটা আর দেখতে ভালো লাগছে না, বলো। আর পুরো ঘরের মধ্যে দেখো, এইদিকে চাদর ঝুলছে, ওইদিকে ঝুলছে, দেখলেই তো। আর এই তারটাও দেখো, একটুও ফাঁকা নেই, দেখবে? সব মিলে দিয়েছিলাম ঘুমানোর আগে। তো চলো এখন এই যে বাসনের ঝুড়ি গোছাবো, বাসন ভর্তি আছে, এগুলো করি, বিশ্বনাকে খাওয়াই, পরে ফিরে আসছি। সোনাকে নিয়ে একটু বাইরে বেরোলো, তার মধ্যে দেখো আমি গাছের মাটিগুলো কুপিয়ে নিয়েছি। ভিডিও করা হয়নি, ওর কাছে ফোন ছিল তো। আর এদিকে একটু জল দিয়ে যে ঝাঁটাচ্ছে, অনেক মাটি পড়েছে। এমনি প্রথমে না, জানো তো, এমনি ঝাড়ুতে ঝাঁট দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে এই যে এসির পাইপটার থেকে যেই নড়িয়েছি, ওর থেকে এত জল বেরিয়ে গেল, পুরো একটু যে মাটি ছিল পুরো কাদা হয়ে গেল। তো এটা আর কি করে তুলবো, তো এমনি এখন ঝাঁটিয়ে দিচ্ছি। এদিকে জলটাও আবার আটকে যাচ্ছে। চলো, ও আসার আগে কাজটা আমি আগে শেষ করে নিই, তারপরে কি করছি তোমাদের দেখাচ্ছি। বারান্দাটা পরিষ্কার করে এই বিছানাটাও গুছিয়ে নিলাম। এটাতে যেহেতু দুপুরে শোয়া হয়েছিল। আর জামা কাপড়গুলো এরকমই থাকুক, আজকে আর কিছু ভাঁজ করবো না। আর মেঘটাও একটু ধরছে, তো দেখি কাপড়গুলো তুলে দিই। আর বিছানাটা পাতিনি, একটা লক্ষ্মণ রেখা আনতে বললাম একটু বাজার, যদি পাই ভালো, এগুলো একটু দাগ দিয়ে দেবো। এইখানে পিঁপড়া উঠছিল, আমি দেখলাম, সব পুরো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার তো করলাম। আর পিঁপড়ের উৎসস্থল হয়েছিল এইখানে আমার একটা গাছ ছিল ওইটাতে, তো ওইটা একদম বাইরের গেটের সামনে দিয়ে দিয়েছি। ওইটা গাছটা তো তুলে ফেলা যাবে না, এখান থেকে সরিয়ে দিলাম। এর মাটিও করেছিল অনেক, এগুলো সব পরিষ্কার করলাম। এই যে দেওয়াল বেয়ে বেয়ে পিঁপড়া আসছিলো, জানো তো। তাও বিছানাটা পাতবো না, থাক, একটু লক্ষ্মণ রেখা দিয়ে একবারে পাতবো। তো এগুলো সব তো আপাতত পরিষ্কার করে দিলাম। আর দেখো একটু একটু মেঘ ধরছে, যায় না বৃষ্টি হবে কিনা, হাওয়াটা খুব ভালো লাগছে। তো চলো একটু ঋষুরা ফিরে আসুক, তারপরে আমি আবার ভিডিও করছি। এই গাছটাতে আমার পিঁপড়ে হয়ে গেছিলো, তো এটা বাইরে রেখে একটু জল দিয়ে দিলাম, দেখেছো তো। দেখলে গাছটা, ওই গাছটাতেই পিঁপড়ে হয়েছে, তো ওটা বাইরে রেখে দিলাম, একটু জল দিয়ে দিলাম। মেঘটা কিন্তু দেখতে ভালোই ধরেছে। ঋষু তো ছাতা নিয়ে যায়নি, কারণ আমরা আজকে চাও খাইনি। এই ঘুম থেকে উঠে দুধ টুধ গরম করে ঋষুকে খাওয়ালাম, তারপর ওই কাজে লেগে পড়েছি আমি, যে পিঁপড়েটা আসছে কোথার থেকে। চাদর পাততে গেছিলাম, তোমাদেরকে যেরকম বললাম যে চাদর পেতে দেবো, কিন্তু তারপরে দেখি গদিতে আবার পিঁপড়ে হাঁটছে। তারপরে গদি তুলে দেখি নিচেও এক দুটো পিঁপড়ে হয়েছে। তারপরে দেখলাম যে না, গাছ থেকে লাইন হয়ে হয়ে আসছে, তো গাছটাকে বাইরে দিয়ে দিলাম। বাকি পুরো ঘর টর ওই জায়গাগুলো ঝেড়ে পরিষ্কার করে দিলাম। এবার যে চকটা পাই, যেরকম তোমাদের বললাম, চকটা দিয়ে দেবো। আর ইসু সোনা একটুখানি বাইরে গেছে, ঘরটা কি ফাঁকা লাগছে, মনে হচ্ছে এদিক ওদিকে তাকাচ্ছে। ওকে ছাড়া আমি একটুও থাকতে পারি না। আসলে সারাক্ষণ আমি ওকে নিয়ে থাকি, তো ওকে নিয়েই আমি বেরোই। কালকে যেমন আমি ওকে নিয়ে বেরিয়েছিলাম, আজকে ওর পাপা ওকে নিয়ে বেরিয়েছে। আর এখন তো বড় হয়েছে, তো থাকতেও চায় না, একটু বেরোতে চায় আর কি, ঘুরলে ওর ভালো লাগে। ঘুরে আসুক, আসলে তখন একসাথে চা খাবো। 6টা পেরিয়ে গেল, 6টা 10 মতো হলো, সন্ধেও দিতে হবে। চলো পরে আবার কথা বলছি। দেখো, বাবা ছেলেদের বাজার গিয়ে রোল আর কাটলেট নিয়ে এসছে। কালকে একটা বাস কিনে দিলাম, হয়নি, আর একটা বাস কিনে এনেছে পাপার সাথে গিয়ে। দেখেছো, মাম্মামের সাথে গিয়ে একটা কিনতে হবে, পাপার সাথে গিয়ে একটা কিনতে হবে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এই দেখো পুরো লক্ষ্মণ রেখা টেনে দিয়েছি খাটের পুরো ইয়েতে, এখানেও দিয়েছি। এখন কমে গেছে ওটা, তাও এক দুটো ছিল তো দিয়ে দিয়েছি যাতে আর না কামড়ায়। তো চলো এবার একটু চা বানাই, তারপরে রাত্রে আবার খাবার বানাতে হবে। ডালটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরে, ওটা দুপুরে করি, লেট হয়ে গেছিলো রান্না করতে, টুবাইও বললে আর করার দরকার নেই। তো ওইটা বড়া বানিয়ে বড়ার তরকারি করে দেবো, তো ওটাই রুটি দিয়ে খাবো। তো চলো এখন আর কথা বলছি না, একদম পরে যখন তরকারি বানাবো তখন তখন ফিরে আসছি আর কি। দেখো বন্ধুরা, ডালটা পিষে এখানে নুন লঙ্কা
পেঁয়াজ সব মাখিয়ে নিয়েছি, এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি গরম হতে। বড়াগুলো ভেজে নিই, দিয়ে হচ্ছে তরকারিটা বানাই। বন্ধু, বড়া আর আলু ভেজে রেখে দিয়েছি, আর কিছু বড়া আমরা এখান থেকে খেয়েওছি। গরম গরম বড়া ভাজা খেতে ভালো লাগে বলো। আর এখানে মশলাটা কষা হচ্ছে, দিয়ে যে একটু আদা দেবো, রান্নাটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, বড়ার তরকারিটা হয়ে গেছে, এই জাস্ট নামালাম। লেগেছে ঠোঁটে? ও ঠোঁটে ঠোকা খেয়েছে, খুব দুষ্টু, এত দুষ্টু না। তো এই আরেকটু পরে আমরা খাওয়া দাওয়া করবো। 9:15 বেজেই গেল। ঘরের ভিতরে একটু গরম লাগছে, বাট বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ব্যালকনিতে দাঁড়াচ্ছিলাম রান্না করতে করতে, এত সুন্দর হাওয়াটা লাগছিল না। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। টাটা করে দাও, টাটা করো মামাম। দেখেছ, পচা মামাম হয়েছে। কেউ ওকে ভালোবাসবে না, খুব দুষ্টু হয়ে গেছে। চলো, বাই।